দেশের বিভিন্ন অঞ্চলে যখন বন্যা পরিস্থিতি বিরাজ করছে, তখন ভরা বর্ষাতেও উল্টো চিত্র দেখা গেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় শুকিয়ে যাচ্ছে কৃষি জমি। এতে রোপা আমন ধানের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তা পড়েছেন কৃষকরা। সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় যে নিচু জমিগুলোতে এ সময় হাঁটু সমান পানি থাকার কথা, সেগুলো এখন প্রায় শুকনো। অনেক জমিতে এখনও পাট দাঁড়িয়ে রয়েছে। পর্যাপ্ত পানি না থাকায় পাট কাটতে পারছেন না কৃষকরা, ফলে সময়মতো রোপা আমনের চারা রোপণও ব্যাহত হচ্ছে। আমরা এই মাঠে ধানের আবাদ করি, কিন্তু পানির অভাবে ধানের আবাদ করতে পারতেছি না। চারা টারা সব নষ্ট হয়ে যাচ্ছে। পানির খুব সংকট হয়ে গেছে আমার এই মাঠে। পাট পানির অভাবে তো পাট কাটতেও পারতেছি না, ডুবাতেও পারতেছি না। কৃষকেরা বলেন, রোপা আমন চাষের জন্য বর্ষার পানি সবচেয়ে বড় ভরসা, কিন্তু এবার মাঠে পর্যাপ্ত পানি নেই। বাধ্য হয়ে অনেকেই সেচের মাধ্যমে চারা তৈরি ও রোপণ করছেন। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। আবার অনেক কৃষকের পক্ষে সেচের অতিরিক্ত খরচ বহন করাও সম্ভব হচ্ছে না। দ্রুত বৃষ্টি না হলে ধানের চারা নষ্ট হওয়ার পাশাপাশি ফলনও কমে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। পানির অভাবে অনেক জমির পাটও এখনও কাটা সম্ভব হয়নি। প্রতি বছর এ সময় নিচু জমিগুলো পানিতে পরিপূর্ণ থাকে, কিন্তু এবার ভরা বর্ষাতেও মাঠে পানির দেখা নেই। এতে আমরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছি। জমি আপনার ধান লাগানোর উপযোগী, কিন্তু বৃষ্টির কারণে বীজতলা বীজও নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে মাঠে প্রচুর পাট আছে, পাটগুলা বৃষ্টির কারণে ডুবানো সম্ভব হচ্ছে না। আমার নিজেরও পাট আছে, পাটগুলা যথাযথভাবে বৃষ্টির কারণে ডুবানোর অনুপযোগী। এই কারণেই ধান লাগাতে বিলম্ব হচ্ছে। এবার অতিরিক্ত করার কারণে এই জমিতে ধান করতে পারে নাই। আমি কেন, আমার মতন অনেক কৃষকই এই মাঠে ধান রোপণ করতে পারে নাই। ধানের চারা বড় হয়ে গেছে, চারা নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলী বলেন, কম বৃষ্টিপাতের কারণে চারা রোপণে কিছুটা বিলম্ব হচ্ছে। কৃষকদের সেচের মাধ্যমে জমির আর্দ্রতা বজায় রেখে চারা রোপণের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পর্যাপ্ত বৃষ্টি হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাগাতিপাড়া উপজেলায় ৬৩৭৩ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শুরুতে বৃষ্টিপাত কিছুটা বিলম্বিত হলে কৃষকরা ধান রোপণ করা শুরু করেছেন। আশা করি বৃষ্টিপাত সামনে হলে আমরা এই যে বৃষ্টিপাতের যে সমস্যা সেটি কেটে যাবে এবং আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৬৩৭৩ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৩,০১৯ মেট্রিক টন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।